মোহতারাম হাজিরিন, যেহেতু রমজানের শেষ দশক চলছে, এই শেষ দশকের অন্যতম একটি বিধান হচ্ছে সাদাকাতুল ফিতর। ইসলামের প্রত্যেকটি বিধানেরই স্বতন্ত্র আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং উদ্দেশ্য রয়েছে। ঠিক তদ্রূপ সাদাকাতুল ফিতরেরও একটি স্বতন্ত্র উদ্দেশ্য রয়েছে। সুনানে আবু দাউদের 1609 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তুহমাতান লিল মিসকিন। আমাদের নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরকে ফরজ করেছেন অশ্লীল কথা, বেহুদা কাজ থেকে রমজানের সওমকে পবিত্র করার জন্য এবং মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করার জন্য। তাহলে আমরা বুঝতে পারি সাদাকাতুল ফিতরের উদ্দেশ্য হচ্ছে দুটি। এক নাম্বার আমার সওমকে পরিশুদ্ধ করা, দ্বিতীয় নাম্বার মিসকিনদের খাদ্যের সহায়তা করা। এখন প্রশ্ন, সাদাকাতুল ফিতর কে দিবে, কার উপরে ওয়াজিব? আমাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে, আল্লাহ তাআলা বান্দাকে যে বিধান দেন এটা অবশ্যই তার সাধ্যের মধ্যে রয়েছে। সাধ্যের বাহিরে বান্দার উপরে আল্লাহ তাআলা কোনো বিধান চাপিয়ে দেন না। আপনি হজ করার সামর্থ্য নাই, আপনার উপরে হজ ফরজ না, কিন্তু আপনার হজ করার সামর্থ্য রয়েছে, আল্লাহ তাআলা আপনার উপরেই হজ ফরজ করেছেন। ঠিক তদ্রূপ যেই ব্যক্তির সাদাকাতুল ফিতর আদায় করার সামর্থ্য নাই, এই ব্যক্তির উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব নয়। যেই ব্যক্তির আদায় করার সামর্থ্য রয়েছে তার উপরেই সাদাকাতুল ফিতর ওয়াজিব। এখন প্রশ্ন, কার সামর্থ্য রয়েছে? এটা সোজা সাপটা হিসাব হচ্ছে, যার উপরে যাকাত ফরজ তার উপরেই সাদাকাতুল ফিতর ওয়াজিব। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বাদ দিয়ে যে ব্যক্তির নিকট 52.5 তোলা রূপার সমপরিমাণ সম্পদ রয়েছে, এই ব্যক্তির উপরেই সাদাকাতুল ফিতর আবশ্যক। তবে এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে, যাকাতের জন্য 1 বছর শর্ত, কিন্তু সাদাকাতুল ফিতরের জন্য 1 বছর শর্ত নয়, বরং নির্দিষ্ট সময়, অর্থাৎ ঈদুল ফিতরের সুবহে সাদিকের সময়ে যদি আপনি এই পরিমাণ সম্পদের মালিক হন, তাহলেই আপনার উপর সাদাকাতুল ফিতর আবশ্যক। দ্বিতীয় একটি বিষয় হলো সাদাকাতুল ফিতর আমি কখন দিব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সাদাকাতুল ফিতর আপনাকে দিতে হবে ঈদের নামাজের পূর্বেই আপনাকে দিতে হবে। সাদাকাতুল ফিতর আদায়ের জন্য 4 প্রকারের খাদ্য হাদিস এবং ফিকার কিতাবে পাওয়া যায়। অর্ধসা গম বা গমের আটা বা ময়দা, 1 সা কিশমিশ, 1 সা খেজুর, 1 সা জব, 1 সা পনির। বর্তমান আধুনিক হিসাব অনুযায়ী 1 সার পরিমাণ হচ্ছে 3 কেজি 300 গ্রাম, আর অর্ধসার পরিমাণ হলো তার অর্ধেক, অর্থাৎ 1 কেজি 650 গ্রাম। কিন্তু আমাদের সবার মধ্যে প্রায় একটি সমস্যা লক্ষ্য করা যায়, আমরা যারা সাদাকাতুল ফিতর আদায় করি, আমরা সবাই সর্বনিম্ন টাকাই বাছাই করে নিয়েছি, অর্থাৎ 110 থেকে 120 টাকার মধ্যেই সাদাকাতুল ফিতর আদায় করে থাকি। কিন্তু ভাই, আপনি যদি এটা দেন আপনার ফিতরা আদায় হয়ে যাবে, কিন্তু বাস্তব কথা হলো আল্লাহ তাআলা ওই দানকেই পছন্দ করেন যেটা বান্দার নিকট অনেক দামি থাকে। এই জন্য আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী, আপনার সামর্থ্য যদি খেজুরের থাকে তো আপনি গম দিয়ে কেন দিবেন, আপনি খেজুর দিয়ে দেন। আপনার সামর্থ্য যদি কিশমিশ থাকে আপনি কিশমিশ দিয়ে দেন, আপনি গম দিয়ে কেন দিবেন? এই জন্য সাদাকাতুল ফিতর আমরা বুঝে উত্তমটাই আল্লাহর রাস্তায় খরচ করবো ইনশাআল্লাহ।